নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি অসাধারণ নিরামিষ একটা রেসিপি নিয়ে, যেটা হলো কাঁচকলার কোপ্তা। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। সবার প্রথমে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে দু টুকরো করে নেব। দু টুকরো করে নিয়েছি। এবারে লাগবে আলু। তারপরে কাঁচকলাকে আর আলুকে ভালো করে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে কাঁচকলা আর আলুকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে, খোসা ছাড়িয়ে। কাঁচকলাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি এর সঙ্গে মেশাবো, যেমন হচ্ছে ছানা। ছানাটাকে আমি ঘরের কাঠে নিয়েছি, তোমরা দোকান থেকে কিনেও করতে পারো। ছানা, কাঁচকলা, আলু, তারপরে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি। সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। আমি এতে সামান্য কর্নফ্লাওয়ারও অ্যাড করেছিলাম, যাতে কড়াইয়ে লেগে না যায়। সমস্ত উপকরণ যখন মাখা হয়ে যাবে, এবারে ডুবো তেলে, মানে সাদা তেলে এটাকে ভাজতে হবে। যেরকম বড়া তৈরি হয় সেরকমই তৈরি করতে হবে। আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো তোমাদের হাতে যদি সময় কম থাকে তো সঙ্গে সঙ্গে করতে পারো। বড়াগুলোকে ভালো করে ভেজে ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নিয়েছি। সমস্ত আলুকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এবারে একটা আলাদা করে পেস্ট বানিয়েছিলাম, সেটা টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা। এবারে ফোড়নের মধ্যে ওটা আমি দিয়ে দেবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে, ওর মধ্যে জল দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলু যখন সেদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করো। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। একবার করে দেখো, নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু কাঁচকলা পরিমাণটা একটু বেশি ছিল, সেহেতু ছানাটা আমার 1.5 লিটার মতো লেগেছে। আলুটাকে সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এবারে যে কোনো জিনিসকে ভালো করে না ভাজলে সুন্দর খেতে হয় না। এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করেছিলাম। এর মধ্যে দেওয়া আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগে থেকে জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, যাতে সুন্দর কালার আসে। সমস্ত বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তখন তোমরা ভেজে রাখাও আলু দিতে পারো আর ডাইরেক্ট আলু দিতে পারো। আমি দু রকম পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি। আমি ফোড়নের মধ্যে আলু দিয়ে দেবো, মানে সেদ্ধ করে আলু না, ভাজাও আলু না, এমনি আলু ডাইরেক্ট দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে ভালো করে কষাবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে একটা একটা করে মশলা আমি দেবো। দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা এটাও পেস্ট করে দিতে পারো, আর এর মধ্যেও আদা দিয়ে দিতে পারো। সময় কম থাকলে তোমরা এরকমভাবেও করতে পারো। স্বাদের কোনো তফাৎ হবে না, অপূর্ব খেতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লবণ, হলুদ। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষাবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আর টমেটো পেস্ট করে তোমরা দিতে পারো, আমি দু রকম পদ্ধতি দেখিয়েছি তোমাদের। এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে কষাবো তেলের মধ্যে। যখন কষানো হয়ে যাবে, তখন গরম জল দিয়ে দেবো। কষাতে কষে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি জলটা দিয়ে দেবো। অবশ্যই সুন্দর করে কষাতে হবে, গরম জলটা অবশ্যই দিতে হবে। আর যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু
তরকারির রং এবং স্বাদ দুটোই পাওয়া যায়। এবারে আমি রঙের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তরকারির কালারটা এত সুন্দর হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, অপূর্ব সুন্দর হয়েছিল। এবারে জল ঢেলে দিয়ে বড়াগুলোকে তুলে দেবো। বড়াগুলোকে তুলে দিয়েছি, দেখো। এবারে ঘি দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে অপূর্ব খেতে হয়েছিল। তোমরা অবশ্যই করো কিন্তু। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা।